বিএনপিতে যোগ দিয়েছেন এলডিপির রেদওয়ান আহমেদ। তাকে কুমিল্লার ৭ আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। বুধবার রাজধানীর গুলশানে রেদওয়ান আহমেদের যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জানান, শরিকদের জন্য আরও ৯টি আসন ছেড়েছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দর থেকে ৩০০ ফিট রাস্তার অভ্যর্থনাস্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবার কেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। ২৬ তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন ২৭ তারিখে। একই দিন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রেদওয়ান আহমেদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে স্বাগত জানান। ডক্টর রেদওয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন, আমার বিএনপিতে যোগ দিয়েছেন। তার জন্য আমরা কুমিল্লার ৭ এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে। আমি বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমি বিএনপির নেতৃত্বাধীন যে আমাদের সমঝোতা হয়েছে সেই সমঝোতার সাথে আমি একমত। সংবাদ সম্মেলনে শরিক দলের আরো প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব। পিরোজপুর ১-এ মোস্তফা জামাল হায়দার, চেয়ারম্যান জাতীয় পার্টি। নড়াইল ২ ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, চেয়ারম্যান এনপিপি। যশোর ৫ মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ইসলামী ঐক্য জোট। ঝিনাইদহ ৪ মোহাম্মদ রাশেদ খান, গণ অধিকার। ববি হাজ্জাজ, এনডিএম, তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা ১৩। ব্রাহ্মণবাড়িয়া ৬ মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, গণসংহতি আন্দোলন। এটা আমরা ঘোষণা করলাম, এরপরেও আলোচনা চলবে। তারপরে যদি আরও কোনো সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আবার পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো। দলীয় নেতাকর্মীদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ছেড়ে দেওয়া আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।